আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতে রে এনসিপি আলারা এবং ইনকলাব মঞ্চ জুলাই গণ অভ্যুত্থানের যেসব নতুন দল সংগঠন গজিয়ে উঠেছে, তারা 31 ডিসেম্বরে বলছিল নাও আর নেভার, এখন না হলে কখনোই নয়। তখনই তো তোমার জুলাই ঘোষণাপত্রের মৃত্যু হয়েছে, কবর রচনা হয়েছে। এরপরে তোমাদেরকে একটু আশ্বাস দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সরকার নিরুপায় হইয়া জুলাই সনদ ঘোষণার কথা বলেছিল। সেটা এখন মুমূর্ষ, সেটা নিয়ে কিছু হবে না। আর এটাকে সামনে রেখেই রাজনীতি করতে চাই নতুন দল। আপনারা জানেন 31শে ডিসেম্বর নাও আর নেভার এমন পোস্টে ফেসবুকে ঝড় তুলেছিল জুলাই ঘোষণাপত্রের দাবিতে। একেবারে সে লাল হয়ে গেছিলো যেমন ফেসবুক, সেরকমই একটা অবস্থা নাও আর নেভারের। এরপরে হয়েছে বহু নাটক, খণ্ড নাটক, সিনেমা, গল্প গুজব, অনেক কিছু হয়েছে, অনেক চা পানি খাওয়া খাওয়াই হয়েছে। যেটি দেওয়ার কথা ছিল সরকারের, সেটি এখন আপনি মানে গায়ে মানে না আপনি মোড়ল এনসিপি এককভাবে ঘোষণা করতে চায়। যে জুলাই ছিল সবার, সেটি এখন হতে যাচ্ছে এনসিপির একক ব্যবসাপত্র। ছোট সংস্কার না বড় সংস্কার, নাটকগুলো ভালোই চলছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে মাঝপথে এসে জুলাই সনদ নিয়ে শঙ্কিত খোদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সাহেব। অবস্থা দেখে মনে হচ্ছে অনেক আগেই জুলাই ঘোষণাপত্রের সমাধি হয়েছে, আর মানে মরণ হয়েছে, কবর হয়েছে, আর জুলাই সনদ এখন এক পা দৌড়ে আর এক পা গড়ে, মানে এক পা মুমূর্ষ। হ্যাঁ, রাজনীতিতে যেমন চলে লাশের রাজনীতি, তেমনি জুলাই ঘোষণা বা সনদ নিয়ে হবে নতুন রাজনীতি। নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে এই দুই ইস্যু নিয়ে জুলাই মাসে হতে পারে নতুন মপতন্ত্র। এই নাটকের সাথে যোগ হবে রাষ্ট্রপতির পদত্যাগ ও সংবিধান বাতিলের দাবি, জাতীয় সরকার গঠনের দাবি। আপনারা জানেন তারা শহীদ মিনারে নাও আর নেভার দিয়ে ওখানে লোকজন ডাকছিল, তখন তাদের ডাকে কত লোক আসতো, কত ছাত্রছাত্রীরা আসতো। এখন তাদের ডাকে আর লোক আসে না। আজকে আপনারা জানেন 36 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির ফার্স্ট ডে এই দিনে সকলে পদযাত্রা করবে, কিন্তু পদযাত্রায় তাহারা গাড়ি যাত্রা করতেছে, তার মানে গাড়িতে করেই তারা চলাফেরা করতেছে, এটা আপনারা জানেন। এবং সংস্কার কমিশনে জুলাই সনদ ঘোষণা নিয়ে কেমন বিপাকে এবং বিপত্তিতে আলী রিয়াজ সাহেব আছেন, সেটা আপনারা দেখেছেন। এবং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ ও সংবিধান বাতিলের দাবি, এই সংবিধানের বাতিলের দাবি ইতোমধ্যে যে সংস্কার কমিশনের মানে একজন সিদ্দিক সাহেব, উনি কিন্তু বলেই ফেলেছেন যে আগে সংবিধানকে রহিত করে, স্থগিত করে জাতীয় সরকার গঠন করা যেতে পারে। মানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ক্ষমতায় থাকতে হবে, যে কোনো পলিসিতে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতাচ্যুত হওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের জুলাই ঘোষণাপত্র কবরে, এবং মানে জুলাই সনদ এখন আইসিইউতে মুমূর্ষু অবস্থায় আছে। তারা যে আশা আকাঙ্ক্ষা করছে, তাদেরা এনসিপি যে নতুন ব্যবসাপত্র করতে যাচ্ছে বা ব্যবসাপত্রের ধান্দা করছে, সেই আশা আকাঙ্ক্ষা ব্যবসাপত্রের ধান্দা তাদের আর কোনোভাবে পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সামনে শুধু আপনারা খেলা দেখতে থাকুন। আজকেই প্রথম দিনেই আপনারা দেখেছেন তাদের ডাকে লোকজনের কেমন অনীহা, তাদের ডাকে লোকজন আসে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।